আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এসএলডি ড্রয়িং করবেন অটোক্যাডের মাধ্যমে, অর্থাৎ সিঙ্গেল লাইন ডায়াগ্রাম কিভাবে সহজ উপায়ে অটোক্যাড দিয়ে দ্রুত সময়ের মধ্যে করতে পারবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখাবো। তো চলুন শুরু করি। আমরা চলে আসলাম অটোক্যাডে। অটোক্যাডে আসার পর অটোক্যাডের কিছু বেসিক জিনিস রয়েছে যেগুলোকে আমাদের করে নিতে হবে। প্রথমেই যারা AutoCAD জানি তারা অবশ্যই এই বিষয়গুলো বুঝতে পারবো। তো এখানে যে জিনিসটা রয়েছে দেখেন, এটা কিন্তু আমি যখন জুম ইন, জুম আউট করছি তখন এটা একবার দূরে চলে যাচ্ছে, একবার কাছে আসতেছে। আমাদের এটাকে ফিক্স করে নিতে হবে। এর জন্য আমরা চলে যাব, এই যে দেখেন টুলবার থেকে ভিউ, ভিউ থেকে চলে যাব ডিসপ্লে, ডিসপ্লে থেকে ইউসিএস, এখান থেকে অরিজিনটাকে টিক মার্ক উঠিয়ে দেব। এখন যদি জুম ইন, জুম আউট করি তাহলে কিন্তু এটা দৌড় পারতেছে না। তো এরপরের যে কাজটা রয়েছে সেটা হলো আমাদের ইউনিটটাকে সেটআপ করে দিতে হবে। এর জন্য আমরা কিবোর্ড থেকে ইউএন লিখে ইন্টারে দেব। এখানে আসার পর আমাদের এটা যেহেতু একটা এসএলডি, উত্তরটাকে ইঞ্জিনিয়ারিং দিতে পারি। এখান থেকে আমরা দ্বিতীয়টাকে সিলেক্ট করে নেব এবং এখানে দেখেন যে আমরা কিতে এটা নিতে যাচ্ছি। ইঞ্চিতে না ফিটে না কিতে? আমি অবশ্যই ইঞ্চিতে নিয়েই কাজ করি। আপনারাও ইঞ্চিতে নিয়ে কাজ করবেন তাহলে এটা সহজ হবে। জাস্ট এখানে ওকে দিয়ে দিবেন। এরপরের যে ধাপটা রয়েছে সেটা জাস্ট কিবোর্ড থেকে ডি লিখে আপনারা এন্টার করবেন। এন্টার করার পর এই ধরনের একটি টপ আপ বক্স আসবে। এখানে আপনার যে মডিফাই রয়েছে এখানে মডিফাইতে ক্লিক করবেন। এরপর ১ম এই চলে যাবেন প্রাইমারি ইউনিট। এখানে আসার পর আমরা এখানে দিয়েছিলাম ইঞ্জিনিয়ারিং। তো এখানেও আমরা ইঞ্জিনিয়ারিং দিব, যেগুলো এইখান থেকে সেকেন্ডটা জাস্ট হয়ে গেল আমাদের প্রাইমারি ইউনিট সেটআপ। তো এখানে আমি টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পর আপনাদের যেই টেক্সটটা পছন্দ সেটা সিলেক্ট করবেন। এর জন্য এই যে 3 ডট রয়েছে এখানে ক্লিক করবেন। আমার আমার পছন্দের ফন্টটা আমি এখানে দিয়ে নিতেছি। আপনাদের পছন্দের ফন্টটা দিয়ে নেবেন, চেক কারেক্ট। ওকে। আর এখানে টেক্সটের সাইজটা আমি 8 দিয়ে দেবো। আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আর এখানে স্ট্যান্ডার্ড যেটা আইএসও স্ট্যান্ডার্ড রয়েছে সেটা দিয়ে নিলাম। এখানে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে যে কিরকম হবে, জাস্ট ওকে। এখান থেকে সেট কারেক্ট ক্লিক দিয়ে জাস্ট এটাকে কেটে দিবেন। ওকে। আমাদের কিন্তু প্রাথমিক কাজগুলো শেষ। এখন আমাদের এখানে ড্রয়িংটা করতে হবে। তো ড্রয়িং করার জন্য আমরা যারা বাংলাদেশের ড্রয়িংগুলো করি সেখানে কিন্তু আমাদের ১ম এই যে লাইনটা টানি সেটা কিন্তু একটা মিটার থেকে টানি। তো ১ম এই আমরা একটা মিটারের সিম্বল এঁকে নেব। এখানে জাস্ট একটা সার্কেল নিয়ে একটা মিটার আমরা একটা নিয়ে নিলাম। জাস্ট মনে করেন এটা একটা মিটার। এখান থেকে আমরা লাইনটা নেব। এর জন্য ১ম এ আমরা লাইনটা আপনি এখান থেকেও আনতে পারেন অথবা কমান্ডের মাধ্যমেও কিন্তু আনতে পারেন। এর জন্য আপনারা কিবোর্ড থেকে এল ইন্টার, লাইন চলে আসলো। লাইনটা যাতে সোজা হয়, বাঁকা না হয় এজন্য এই যে এখানে দেখেন যে অর্থমোড রয়েছে এটাকে অন রাখতে হবে। অন রেখে জাস্ট এখান থেকে আমি জাস্ট এতটুকু নিয়ে আসলাম। ওকে? নিয়ে এসে এটা চাপ দিলাম। ওকে। আমাদের এই লাইনটা হয়ে গেল। এই লাইনের পরেই আমাদের যেই জিনিসটা থাকে, অর্থাৎ এইচডিবি তে যেই জিনিসটা ১ম এই থাকে সেটা হলো আপনার ফিউজ। তো এখন আমাদের ফিউজটা করে নিতে হবে। ফিউজটার জন্য আমরা দেখেন এখান থেকে সার্কেলটা নিব। সার্কেলটা নিয়ে জাস্ট এইখানে একটা ছোট্ট করে একটা সার্কেল আঁকাবো। ওকে? আমাদের সার্কেলটা হয়ে গেল। এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে এম শেপে জাস্ট এন্টার দিয়ে দিব। এখন এটাকে মুভ করে জাস্ট এখানে নিয়ে আসবো। ওকে? এখন এটাকে আরেকটা কপি করতে হবে। কিবোর্ড থেকে সিইউ টপ এন্টার। ওকে? জাস্ট এখানে ধরে এটাকে একটু নিচে নিয়ে আসি। এটা আমরা একটা এখন আবার আমরা লাইনটাকে এল এন্টার। এই মাঝখান থেকে এই মাঝখানে। এই যে দেখেন এখন কিন্তু বাঁকা হচ্ছে না। যেহেতু আমাদের অর্থমোডটা অন রয়েছে এটাকে অফ করে দিলাম। অফ করে দিয়ে এখানে ওকে। এটা হয়ে গেল এন্টার। আবারও আমরা লাইন কমান্ডটাকে নিব। জাস্ট আমাদের ফিউজটাও হয়ে গেল। ফিউজের পর আমাদের যে জিনিসটা থাকে সেটা হলো এমসিবি। এখন আমাদের একটা এমসিবি সিম্বল আঁকাতে হবে। এমসিবিটা আমরা একটু বাহিরে এঁকে নিন যাতে এটা আমাদের পরবর্তীতে কাজে লাগে। ওকে? জাস্ট এখান থেকে একটা সার্কেল, এতটুকু একটা সার্কেল আমি নিলাম। ওকে? এখন লাইন কমান্ডটা নিয়ে জাস্ট এটাকে মিডল বরাবর অর্থমোডটাকে অন করে দিয়ে মিডল বরাবর একটা এঁকে নিলাম। এন্টার। ওকে। এখন কিবোর্ড থেকে টি আর ডবল এন্টার, আমি এগুলোকে ট্রিম করে নেব। এটাকে ট্রিম করে নিলাম, এটাকে ট্রিম করে নিলাম। ওকে, আমার ট্রিম করা শেষ। এটাকে আমি কেটে দিই। এখন আমাদের যে কাজটা করতে হবে আবারও সার্কেল নিতে হবে। সার্কেল কমান্ডটা নিয়ে এখানে ছোট্ট একটা বৃত্ত এঁকে দেব। ঠিক আছে? এতটুকু।
জাস্ট এতটুকু একটা বৃত্ত এখানে এঁকে দেবো। ওকে, এই বৃত্তটাকে আমি একটু মুভ করব। মুভ, ওকে, এটাকে মুভ করে জাস্ট মিডলে ধরে এখানে নিয়ে যাব। ওকে, অর্থমুখটাকে আমি অফ করে রাখি এবং এটাকে একটা কপি করে নিচে নিয়ে আসবো। ঠিক আছে, তার জন্য এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কন্ট্রোল টুতে সি গ্রুপ তিনটা কপি জাস্ট এই মিডলে ধরে এইখানে এনে ছেড়ে দিলাম। হয়ে গেল আমাদের একটা সিম্বল এখানে হয়ে গেল। এর জন্য এটাকে আমরা একটা গ্রুপ করে নিই। জাস্ট এখান থেকে গ্রুপ ওকে, জাস্ট গ্রুপ করে নিলাম। পরবর্তীতে আমরা এটাকে ব্লকে পরিণত করব। জাস্ট গ্রুপটুকুই করে নিলাম। এখন আমরা অর্থমোডটাকে অন করব, লাইন কমান্ডটাকে নিব, জাস্ট এখান থেকে এটা এতটুকু একটা লাইন নিলাম। ওকে, এন্টার। এখন আমরা এই জিনিসটাকে কপি করে নিয়ে আসবো, সি উ এন্টার। কপি করে নিয়ে এসে জাস্ট এই যে এই মাথায় ধরে ওটাকে অর্থমোডটাকে অফ করে জাস্ট এখানে রেখে দেব। ওকে, আমাদের একটা সিবি হয়ে গেল। এখন এনসিবির পর আমরা আবারও অর্থমোডটাকে অন করে লাইন কমান্ডটাকে নিয়ে এই যেটা মিডল বরাবর হয়েছে এই মিডল বরাবর জাস্ট এতটুকু একটা লাইন এখানে এঁকে নেব। ওকে, এটা এখন আমাদের এমসিবির পরে যে জিনিসটা থাকে বর্তমানে এগুলো অনেক নিচে হয়ে গেছে, এগুলোকে আমি একটু মুভ করে উপরে নিয়ে যাই। তারপর আমরা এখানে একটা এসপিডি দিব। ঠিক আছে, এখন আমাদের এসপিডিটাকে ড্র করে নিতে হবে। এর জন্য আমরা একটা রেক্টেঙ্গল নেব। ঠিক আছে, জাস্ট এখানে একটা রেক্টেঙ্গল। এখন আমরা যে জিনিসটা করব, এই সিম্বলের জন্য আমরা এখান থেকে জাস্ট এই যে বরাবর এই বরাবর একটা এইখান থেকে এই বরাবর একটা লাইন নেব। জাস্ট মিডল যেটা রয়েছে তার একটু উপরে এটাকে আমরা অর্থমোডটাকে অন করে নিই। অন করে নিয়ে জাস্ট এখানে নেব, অর্থমোডটাকে অফ করব। অফ করে জাস্ট আমরা এখানে আনবো। এখানে এনে অর্থমোডটাকে আবার অন করে জাস্ট এখানে এনে শেষ করে দেব। তো আমাদের হয়ে গেল একটা এসপিডি। ওকে, আমাদের এসপিডি শেষ, এটা শেষ। এখন আমাদের যে জিনিসটা দরকার সেটা হলো একটা আরসিবি। এখন আরসিবি আর এনসিবি একই, তো এটাকে আমরা কপি করে জাস্ট এখানে নিয়ে আসবো। এর জন্য আমরা প্রথমে একটা লাইন জাস্ট এই মিডল বরাবর একটা লাইন আমরা এঁকে নিলাম। ওকে, এখন আমরা এটাকে জাস্ট সিলেক্ট করে সি উ ইন্টার। ওকে, এই মিডল থেকে এটাকে আমরা নিয়ে আসবো, এই মিডলে ধরবো, এই যে মিডলে ধরলাম, ধরে অর্থমোডটাকে অফ করলাম। অফ করে জাস্ট এখানে আমরা নিয়ে আসবো। ওকে, আমাদের কিন্তু এটা আরসিবিও শেষ। এখন অর্থমোডটাকে আমরা অন করব, অন করে লাইন কমান্ডটাকে নিব, নিয়ে জাস্ট এই মিডল থেকে একটু নিচে একটা লাইন আমরা এন্টার দিয়ে দেব। ওকে, আমাদের এই কাজটা হয়ে গেল। এখন আমাদের যেই সিঙ্গেল এমসিবি গুলা রয়েছে সেগুলোকে ড্র করতে হবে। এর জন্য আমরা এখানে একটা অর্থমোড অন আছে, লাইন কমান্ডটাকে নিলাম, নিয়ে জাস্ট এইখান থেকে মিডল থেকে একটু উপরের দিকে জাস্ট এই উপরের দিকে একটা লাইন আমরা এঁকে দিলাম। ওকে, এই লাইন হয়ে গেল। এখন আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করব এন্ড কপি। ওকে, এখন আরো একটা কপি আমরা এখান থেকে এখানে করে রাখব। একটু পরে বলতেছি কেন করলাম। ওকে, এখন আমাদের নিচে আরো একটি লাইন করতে হবে। এর জন্য আমি পলি লাইনটাকে নেব। কি জন্য নেব? এখানে একটা তীর চিহ্নের মতো হবে। এর জন্য এটাকে পলি লাইন হিসেবে নেব। ঠিক আছে? পলি লাইন নেওয়ার জন্য প্রথমেই আমরা একটা সিলেক্ট করব। এটাকে ওয়েটটাকে করার জন্য আমরা ডব্লিউ ইন্টার 0 ইন্টার 20 ইন্টার। ওকে, দেখেন একটু জুম করে আমি দেখাই। এটা কিন্তু একটা তীরের মতো হচ্ছে দেখুন। জাস্ট এতটুকু একটা তীর আমরা করে নিলাম। এখন আমরা আবারও ডব্লিউ ইন্টার 1 ইন্টার 1। ওকে, এটাকে করে নেব। জাস্ট এটাকে আমরা এতটুকু করে নেব। ওকে, এটা। এখন সেম আরো একটি আমরা অঙ্কন করব। এর জন্য আবারও পলিলাইন নিয়ে এটাকে আমরা এই জায়গায় দেব। আবার ওয়েট
0 ইন্টার 20 ইন্টার। ওকে? জাস্ট আমরা এটা সমান করব বিধায় আমরা এখানে কিন্তু আরেকটা নিলাম। ঠিক আছে? ওকে। এখন আবারও W ইন্টার 1 ইন্টার ওকে? এখন এটাকে আমরা একটু বড় করে রাখবো। ঠিক আছে? এতটুকু। ওকে। এখন এটাকে আমরা ওকে, যেহেতু অর্থমোট অন আছে এটাকে অফ করে নিলাম। এইখানে দিয়ে দিলাম। ওকে? এটাকেও আমরা মুভ করে এখানে দিয়ে দেব। ওকে? আমাদের কিন্তু মোটামুটি ২ টা হয়ে গেল। এখন আমরা এটাকে একটা ব্লক করব, এটাকে একটা ব্লক করব। ঠিক আছে? এর জন্য কিবোর্ড থেকে ডি ইন্টার এটাকে আমরা দেব 10 এম্পিয়ার এমসিডি। ওকে? যেকোনো একটা পয়েন্টটাকে আমরা সিলেক্ট করে দেব। দেন সিলেক্ট অবজেক্ট। সম্পূর্ণ অবজেক্টটাকে আমরা সিলেক্ট করে দেব। ইন্টার দেব। ওকে? আমাদের একটা ব্লক হয়ে গেল। এখন দ্বিতীয় ব্লকটা ইন্টার এখানে একটা দেব আমরা 20 এম্পিয়ার। ওকে? 20 এম্পিয়ার এলসিপি। ওকে। এটাকেও আমরা ফার্স্ট পয়েন্টটাকে দিয়ে দেই। দেন সিলেক্ট অবজেক্ট সম্পূর্ণটা সিলেক্ট করে ওকে। আমাদের ২ টা ব্লক হয়ে গেল। এখন আমরা একটা কি করব? এখানে অর্থমোটটাকে অন করে জাস্ট একটা লাইন আমরা এখানে টেনে নিব। আমি একটা লাইন নেব। এর জন্য এখান থেকে জাস্ট ১৮০ ফিট একটা লাইন নিয়ে নিলাম। ওকে? ১৮০ ফিট এটা। ওকে। আমাদের লাইনটা হয়ে গেল। এই লাইনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা মুভ করব। যেহেতু এটা মিডল করার জন্য এই পদ্ধতিটা অবলম্বন করতেছি ১ ইন্টার। তো এখানে দেখেন যে এই লাইনের মিডলটা কোনটা? এই যে মিডল। এই মিডলটাকে ধরে অর্থমোটটাকে অফ করবেন। অফ করে জাস্ট এইখানে বসিয়ে দিবেন। ওকে? এটা কিন্তু আমাদের একটা লাইন হয়ে গেল। ওকে। এখন আমরা এই যে এমসিবিটা রয়েছে এটাকে কপি করব CU তিনটা। ওকে? এটাকে কপি করে জাস্ট এই মাথাটাকে ধরবো। ধরে জাস্ট আমরা এটাকে এই যে কর্নারে যেটা রয়েছে এখানে দিয়ে দিব। ওকে? আমাদের একটা হয়ে গেল। এখন আরেকটা আমরা এখানে দিতে পারি। একটু ফাঁকে দেই। সমস্যা নাই। এতটুকু দূরত্বে আমরা দেই। আরেকটা এতটুকু দূরত্বে আমরা দেই। জাস্ট আপনারা এটাকে খুব সুন্দর করে মিলিয়ে নেবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এভাবে করতে হয়। জাস্ট এখানে এটাকে মিলিয়ে নেবেন। ওকে। আমাদের সিলেক্ট করব। সম্পূর্ণটাকে সিলেক্ট করে জাস্ট আরেকটা কপি করব ইন্টার। ওকে। এই লাস্টেরটাকে ধরবো। ধরে এই যে লাস্টে এখানে বসিয়ে দেব। ওকে। আমাদের হয়ে গেল। এখন আপনারা যে জিনিসটা এখানে লক্ষ্য করেছেন যে আমি ২ টা করেছিলাম। এটা বড় করেছিলাম। এটা যেহেতু 20 এম্পিয়ার এটাকে সিলেক্ট করব। এটাকে আমরা কপি করব সু ইন্টার। কপি করে জাস্ট এই অপশনটাকে ধরে জাস্ট আমরা এখানে বসিয়ে দেব। ওকে? আরো একটু কপি করে নেব সিউ ইন্টার। ওকে? কপি করে জাস্ট এখান থেকে এটাকে এই জায়গায় আরেকটা বসিয়ে দিলাম। হয়ে গেল আমাদের। এখন আমাদের এই যে এই ২ টা জিনিস কিন্তু আমাদের দরকার নেই। ২ টাকে আমরা ডিলিট করে দিলাম। ওকে। আমাদের দেখেন এখানে হয়ে গেল। এখন শুধু টেক্সট গুলো বসালেই হয়ে যাবে। তো টেক্সট গুলো আমি এখন বসিয়ে নিচ্ছি। এখানে আমাদের এই এসজিবিটা কিন্তু এখন হয়ে গেছে প্রায়। এখন আমাদের কিছু বক্স করে এখানে দেখিয়ে দিতে হবে। যেমন এই যে ফিউজটা রয়েছে এটা একটা বক্সের মাধ্যমে দেখিয়ে দিতে হবে। জাস্ট এখান থেকে আমি একটা বক্স নিয়ে নিচ্ছি। আ রেক্টেঙ্গল নিয়ে জাস্ট এখানে একটা বক্স করে দেব। ওকে। এতটুকু একটা বক্স আমি করে দিলাম। পরে এটাকে ঠিকঠাক করে নেব। আরো একটি বক্স আমাদের এখানে দেখিয়ে দিতে হবে সেটা এইখানে। ঠিক আছে? তো এইখান থেকে জাস্ট এতটুকু একটা বক্স আপনি নিয়ে নিবেন। আমি এটা পরে ঠিকঠাক করে দেখাবো আপনাদেরকে। ওকে। এখন এটাকে আমরা মিডল করে নেই। এর জন্য এটাকে মুভ করব। লিখে এন্টার দেব। জাস্ট এটার মিডল পয়েন্টটা কোথায় আছে এটা ধরব। ঠিক আছে? এটার মিডল পয়েন্ট এই যে। এখানে ধরে এটাকে মিডল করে নিলাম। ওকে? এখন এটার মিডল পয়েন্টটাকে ধরব। এন্টার। এখন এটার মিডল পয়েন্টটাকে আমরা দেখি কোথায় আছে। এই যে এটা হলো এটার মিডল পয়েন্ট। জাস্ট এটাকে ধরে এখানে করে দিলাম। ওকে? মনে দেখেন যে এই ২ টা কিন্তু হয়ে গেল। এখন আমাদের কিছু টেক্সট এখানে বসাতে হবে যে আসলে কোনটা কি এইগুলা দেখিয়ে দিতে হবে। এগুলা দেখানোর জন্য আমরা হচ্ছে টেক্সটে আসার পর এখানে একটা আমাদের এরিয়া
নিতে বলতেছি, আমরা জাস্ট এতটুকু এরিয়া নিয়ে নিলাম। ওকে? এরিয়া নেওয়ার পর এখানে দেখেন 2.5 আমরা এখানে এটাকে রাখবো না। এটাকে আমরা কত করে দেব? 12 ইঞ্চ ১ম যেহেতু আমরা এটা হেডলাইন এন্টার দেব। দেওয়ার পর আমরা এখানে লিখব সিঙ্গেল লাইন ডায়াগ্রাম SINGLE সিঙ্গেল এর ডায়াগ্রামটি সিপার ডায়াগ্রাম। ওকে। আমাদের এটা হয়ে গেল সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। এটাকে আমরা ধরবো, ধরে এটাকে মুভ করে নিয়ে আসবো। এটা মুভ তোমরা থেকে মিডলটাকে ধরে নাও হয়তো মিডল। এখানে এনে জাস্ট এখানে রেখে দেবো। ওকে? এটাকে আমরা একটা রেক্টেঙ্গেল দিয়ে বুঝিয়ে দিই যে এটা একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। ওকে? এখন এটাকে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। তারপরে যে জিনিসটা রয়েছে আমাদের এখানে দেখবেন যে এটা হচ্ছে একটা ডিজিটাল মিটার। এটাকে আমরা মেনশন করে দেব ডিজিটাল মিটার। জাস্ট এটাকে আমরা একটু কপি করে নিয়ে আসি। মিটার। ওকে? জাস্ট এটাকে কপি করে এটা যেহেতু একটা ডিজিটাল মিটার সেহেতু এখানে আমরা রাখি। ওকে। এবং আরো একটা কপি আমাদের দরকার যে এখানে এটার কি ফেজ বা কেমনি কি এইগুলো এখানে লিখে দিতে হবে। এর জন্য আরেকটা কপি আমরা করে রাখলাম। ওকে? এন্টার। এখানে ডবল ক্লিক করে এটাকে আমরা জাস্ট লিখে দেব ডিজিটাল মিটার। ডিজিটাল মিটার মিটার। ওকে। আমাদের এটা হয়ে গেল। এখন এই যে এখানে এটাকেও আমরা একটু চেঞ্জ করে দেব যে আমরা এটাকে দিতে পারি ধরেন আহ 3 থেকে 4.5 এ নিউ কমা সিঙ্গেল ফেস is ASE ফেস কমা 230 ভোল্ট। ওকে? জাস্ট এটা আমরা এখানে লিখে দিলাম। জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য এটা করতেছি। তো এখানে এটাকে একটু মুভ করে আমরা সাজিয়ে নেব। যেহেতু এটাকে আমরা একটু মিডলে রাখার চেষ্টা করব। এটাকে আমরা একটু মুভ করে জাস্ট এখানে দিয়ে দিলাম। এটাকে একটু মুভ আমাদের এইটুকু কিন্তু হয়ে গেল। এখন আমাদের যে কাজটা করতে হবে আমাদের যে আহ বড়, বড় লেখাগুলো রয়েছে সেগুলো আগে একটু লিখে নিই। এটা অবশ্যই রয়েছে একটা ফিউজ। এটাকে আমরা ফিউজ এটা আমরা লিখে দিই। এখান থেকে জাস্ট এটাকে কপি করে নিয়ে আসি। কপি। আমরা এখান থেকে ইন্টার ডিজিটাল মিটার জাস্ট এটাকে এখানে একটা দিয়ে দিই। যেহেতু আমাদের এটা একটা তারপর আমাদের এখানেও একটা লাগবে। যেহেতু এখানে আমাদের আহ কেবলের সাইজটাকে দেখিয়ে দিতে হবে। এর জন্য আমরা এখানেও একটা রেখে দেই। আর এটা যেহেতু একটা বক্স এখানেও একটা রেখে দিই। ওকে, জাস্ট এখানে রেখে দিতেছি। পরে আমি ওগুলোকে এডিট করে নেব। এখানেও একটা রেখে দেই। যেহেতু এখানেও আমাদের একটা দেখিয়ে দিতে হবে এবং এটা কি এটা আমাদেরকে দেখিয়ে দিতে হবে। এখানে একটা নিলাম এবং জাস্ট এগুলোকে আগে করে নেই তারপর অন্যগুলোর করব। ঠিক আছে? তো ১ম এই আমাদের যে কাজটা করতে হবে এইখানে একটা পলি লাইন ইউজ করি। ওকে, জাস্ট এখান থেকে এটার অর্থ মোডটাকে অন করে দিলাম। উইথ ইন্টার 0.3 ইন্টার 0.3 ইন্টার। ওকে, এখানে দেওয়ার পর এখন আবার আমরা উইথটাকে ইন্টার 20 ইন্টার 0 ইন্টার। ওকে, যেহেতু আমরা এখানে একটা তীর বানাবো একটু বেশি হয়ে গেল। এটাকে আমরা একটু কমিয়ে আনতে পারি। এখানে দিয়ে এটাকে আমরা উইথ ইন্টার 10 ইন্টার 0 ইন্টার করতে পারি। ওকে, ওকে, এখন ঠিক আছে। ওকে, আমরা এখানে যে ডিজিটাল মিটারটা লিখেছিলাম এটাকে আমরা 8 এ রাখি। ওকে, যেহেতু এটা ছোট করে লিখতে হবে। এখানে আমি লিখে দেই যে 2 গুণন 16 mm RYB ক্লাস
1 গুণন 16 mm 8। ওকে? জাস্ট এটাকে আমি লিখে দিলাম। লিখে দিয়ে জাস্ট এটাকে সিলেক্ট করব। এন্টার দিয়ে জাস্ট এটাকে একটু অ্যাডজাস্ট করে নেব। ঠিক আছে? এখানে অ্যাডজাস্টটা করে নিলাম। ওকে। এটা আমাদের হয়ে গেল। এখন পরের যে জিনিসটা এটা হলো ফিউজ। ফিউজটাকে আমরা একটু বড় করেই রাখবো। এটা আমরা 40 অ্যাম্পিয়ার ফিউজ। ওকে। এটা আমরা করে নিলাম। এখন এটাকে আমরা লিখে দেব MTP। ওকে? এখন এটাকে মুভ করে একটু সরিয়ে নেই। ঠিক আছে? মুভ ইন্টা জাস্ট এটা নিয়ে নিলাম। কেন নিয়ে নিলাম? এই যে এটাকে আমরা কপি করে নিয়ে আসছি মুভ কিউটা কেন নিয়ে আসবো? এটাকে আমরা একটু তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিতে চাই যে আসলে ওটা কি। ঠিক আছে? এর জন্য আমরা একটা কপি করে এখানে নিয়ে আসলাম। এবং এখানেও আরো একটা কপি আমরা দিব যেহেতু আমরা এই কেবলের সাইজটাকে দেখিয়ে দেব। ঠিক আছে? এর জন্য সেম এই জিনিসটাকে আমরা মুভ করে নিব এন্টার দিয়ে মুভ করে নেওয়ার পর জাস্ট এখানে নিয়ে এসি। ওকে। এটা হয়ে গেল। এখন আমাদের এইখানে যে কেবল সাইজটা রয়েছে সেই কেবল সাইজটাকে আমরা এখানে উল্লেখ করে দেব। ঠিক আছে? তো এটাকে আমরা জাস্ট ওকে এখানে কেবলটা কি হবে 2 গুণন 16 mm PRB কেবল এখানে PRB। ঠিক আছে? প্লাস 1 গুণন 16 mm আর ওকে? এই কেবলটা হবে এটা সাইজটাকে আমরা একটু ছোট করে দেব যেহেতু এটা ওকে। এখন এটাকে আমরা একটু মুভ করে নিয়ে আসি। এটাকে সিলেক্ট করে ইনটা মুভ করে জাস্ট এটা একটু সাইজ করে বসিয়ে দেব। ওকে। এখানে হয়ে গেল। এখন এইখানে যে জিনিসটা দেব সেটা হলো আমরা এখানে ১ম এ 63 অ্যাম্পিয়ারের একটা বা 40 অ্যাম্পিয়ারের একটা যেহেতু 40 অ্যাম্পিয়ারের দিয়েছি 40 অ্যাম্পিয়ার ডবল পুলেরই আমরা জানি DPMCP। ওকে? এটা হলো মুভ। ওকে? জাস্ট এখানে রাখি। এটাকে আমরা কপি করব। ইন্টার অর্থমুখটাকে অন রাখবো। যেহেতু আমরা এটাকে সোজা লাইনে নিতে যাইতেছি। এইখান থেকে এইখানে একটা, এইখানে একটা। ওকে ইন্টার। ওকে। এখন আমরা শুধু এগুলোকে চেঞ্জ করে দিব। আমরা এটাকে রাখতে পারি SPT। ওকে? এটা হলো RCE অর্থাৎ RCEE। ওকে? ওকে, আমাদের এইটুকু কাজ শেষ। এখন আমাদেরকে দেখিয়ে দিতে হবে আসলে এটা কি? এটা হলো একটা SDB এটাকে আমরা কপি করি। CU টা ওকে? এটাকে কপি করে আমি জাস্ট এখানে নিয়ে আসবো। মি এন্টার কপি করে এটাকে জাস্ট আমি এখানে নিয়ে আসি। এখানে নিয়ে আসলাম। ওকে? এখন এটাকে আমি রোটেট করে ঘুরিয়ে দেব। ঠিক আছে? এখানে রোটেট এমতটাকে নেব। ওকে। এখন এটাকে আমি মুভ করব। মুভ করে জায়গা মতো বসিয়ে দেব। এন্টার। ওকে। এখন এই যে MDB এটাকে আমরা কপি করতে পারি। এন্টার কপি করে জাস্ট এখানে নিয়ে আসবো অথবা অফ করে। ওকে। এটার নাম হলো SDB। ওকে? এখানে জাস্ট আমরা দেব SDB। ওকে। শেষ। আমাদের এটুকু কাজ শেষ। এখন আমাদের যে কাজগুলো করতে হবে সেইগুলো হলো আমাদেরকে এখানে দেখিয়ে দিতে হবে যে এই MCB গুলো
কত এম্পিয়ার, এটা কত এম্পিয়ার, এটা কত এম্পিয়ার এগুলো দেখিয়ে দিতে হবে এবং এইগুলা কেবল সাইজ এগুলো আমাদেরকে দেখিয়ে দিতে হবে। এর জন্য আমরা যে কাজটা করব প্রথমেই এই যে এখানে দেখেন যে ২ টা রয়েছে, এই ২ টার সাইজ আমরা দেখিয়ে দেব। ঠিক আছে? এই ২ টার সাইজ আমরা এখানে দেখাবো প্রথমেই। প্রথমেই দেখানোর জন্য আমাদের এখানে একটা আহ লাইন দরকার হবে। এর জন্য আমরা এখানে কি করতে পারি? এখান থেকে আমরা আবারও পলি লাইনটাকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে একটা ক্লিক করব। ক্লিক করে ডব্লিউ এন্টার 0 এন্টার 20 এন্টার ওকে। এটা করে দেওয়ার পর ওকে। করে দেওয়ার পর আবারও ডব্লিউ এন্টার 0.5 এন্টার 0.5 এন্টার ওকে। করে দেওয়ার পর জাস্ট এতটুকু আমরা একটা লাইন নিলাম। ওকে? এটা আমাদের শেষ। এটাকে ধরবো, ধরে মুভ কমান্ড ব্যবহার করে এটাকে আমরা মুভ করে দেব এইখানে। ওকে? আমাদের হয়ে গেল। এখন আমরা এটাকে কি করব? জাস্ট এখানে কিছু জিনিস আমরা লিখে দেব। ওকে? এখান থেকে জাস্ট এটাকে আমরা কপি করে দিয়ে আসি। সিউটা কপি করে জাস্ট অর্থবোধটাকে অফ করে জাস্ট এখানে আমরা নিয়ে আসলাম। ওকে? নিয়ে আসার পর এটা আসলে কত এম্পিয়ার এটা আমাদেরকে দেখিয়ে দিতে হবে। আমরা যেহেতু এসিতে ব্যবহার করব সেটাকে 20 এম্পিয়ার এসপি সিঙ্গেল পোল এমসিপি ওকে। এটাই রাখলাম। এটাকে জাস্ট আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে একটু মুভ করে ওটাকে একটু বসিয়ে নেব। ঠিক আছে? ঠিক আছে, ওকে। এটা আমাদের হয়ে গেল। এখন এইগুলা আর এইগুলাকে আমাদের চিহ্ন করে দেখিয়ে দিতে হবে। এইগুলা এবং এইগুলাকে আমরা চিহ্ন করে দেখিয়ে দেব। এর জন্য আমরা ১ম এ কি করব? এটাকে আমরা কপি করব। যেহেতু বারবার আমরা এগুলোকে করব না, এটাকে আমরা কপি করব। কপি করে জাস্ট এখানে নিয়ে আসবো। অর্থ মোডটাকে অন রাখবো। অন রেখে জাস্ট এখান থেকে লাইন কমান্ডটাকে ব্যবহার করব। জাস্ট এখান থেকে এ পর্যন্ত আমি শুনব। ওকে? এখন আমরা সেম কাজটা এই সাইডেও করব। এর জন্য এটা এইখান থেকে আমরা লাইন কমান্ডটাকে নেব। নিয়ে জাস্ট এখান থেকে লাইন কমান্ডটাকে নেব। এইখান থেকে জাস্ট এইখানে আনবো। এইখানে এনে এটাকে শেষ করে দেব। ওকে? এটা। এখন আমরা এই জিনিসটাকে কপি করে নিয়ে আসবো। কপি এন্টার। ওকে? অর্থ মোডটাকে অফ করে রাখবো কিন্তু এটা নিয়ে এসে জাস্ট এইখানে বসিয়ে দেব। ওকে? ফিল্টার। এখন আমাদের যে কাজটা করতে হবে যে আসলে এগুলা কি এবং এইগুলা কত এম্পিয়ার এটা দেখানোর জন্য আমরা জাস্ট এটাকে কপি করব। ওকে? সি ও ওটা। এটাকে কপি করে এখানে রাখবো একটা, আবার এইখানে রাখবো একটা। ওকে? আমাদের কাজ শেষ। এখন এটা যেহেতু আমাদের 10 এম্পিয়ার 10 এম্পিয়ার এসপিএমসিপি ওকে? আমাদের এটার কাজ শেষ। এখন এইখানেও আমরা সেম কাজটা করব। কাজটা করার জন্য এখানে শুধু আমরা 10 বসিয়ে দেব। ওকে। 10 এম্পিয়ার সিঙ্গেল কোর এলসিডি ওকে। এই কাজগুলো হয়ে গেল। এখন আমাদের কেবল সাইজগুলোকে দেখিয়ে দিতে হবে। কেবল সাইজগুলো যদি আমরা দেখাতে যাই তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা আমি একটু দেখাই এখানে। জাস্ট লাইন কমান্ডটাকে নেবেন, অর্থ মোডটাকে অন রাখবেন। অন রেখে জাস্ট এইখান থেকে শুরু করে এইখানে একটা লাইন এঁকে দেবেন। ঠিক আছে? সেম জিনিসটাকে আবার আপনারা এইখান থেকে এইখান থেকে শুরু করে এইখানে এনে ছেড়ে দেবেন। ওকে? এটা ওকে। এখন আমরা সুবিধার্থে কি করতে পারি? যদি আমরা এটাকে জাস্ট এই যে এখানে যে আমরা কেবলটার সাইজ লিখেছিলাম এটাকে জাস্ট আমরা যদি কপি করে নিয়ে আসি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। জাস্ট এটাকে আমরা কপি করে নিয়ে আসবো। এখান থেকে কপি করব। কপি করে অর্থ মোডটাকে অফ করব। অফ করে জাস্ট এখানে এনে ছেড়ে দেব। ওকে?
সেম জিনিসটাকে আমরা এখানেও এনে ছেড়ে দেবো। পরে এগুলোকে আমরা অ্যাডজাস্ট করে নেব। ওকে। এই ২ টা জিনিস হয়ে গেল। আরো একটা জিনিস আমাদেরকে লাগবে সেটা হলো যে এইখানেও কিন্তু আমাদের একটা কেবল সাইজ দেখাইয়া দিতে হবে। এর জন্য আমরা এটাকেও কপি করে নিলাম। ওকে? এখন অর্কবোর্ডটাকে অন রেখে আমরা এই ২ টার সাইজটা এখানে দেখিয়ে দেব। ওকে? ২ টার। এখন দেখেন যে এই কেবলের সাইজ কত? এটাই আমাদের এখানে দেখিয়ে দিতে হবে। আমরা এখানে 4 mm জাস্ট এখানে 4 mm কেবল ব্যবহার করব। RYB কেবলও ব্যবহার করব এবং এখানে ক্ষুদ্র কেবল আমরা ব্যবহার করব। ওকে? এটা আমাদের হয়ে গেল। এখানেই আমরা কি করব? এখানে আমরা 6 mm কেবল ব্যবহার করব। 6 mm কেবল যদি ব্যবহার করি তাহলে দেখেন ডবল ক্লিক করে জাস্ট 1 টাকে আমরা কেটে দেব। এখান থেকে 1 টাকে আমরা কেটে দেব। ওকে 6 mm হয়ে গেল। এইখানে কিন্তু আমরা 4 mm কেবল ব্যবহার করব। এর জন্য আমরা এখানেও 4 লিখে দেব। জাস্ট 4 এখানেও জাস্ট 4 ওকে? হয়ে গেল। এখন এগুলোকে আমার অ্যাডজাস্ট করে নিতে হবে। অর্থবোর্ডটাকে অফ করব। অফ করে এম লিখে এন্টার। ওকে? এখন দেখেন যে এটাকে আমরা কিভাবে দিব? এখানে দিয়ে দিলাম ওকে। এটা এম লিখে এন্টার। জাস্ট মিডলে রেখে ওকে হয়ে গেল। এখন এটাকেও আমরা মিডল করে নেব। সিলেক্ট এন্ড এন্টার। সিলেক্ট এন্ড ফিল্টার। সিলেক্ট এন্ড ফিল্টার। ওকে। এটাও হয়ে গেল। এখন আমাদের যে কাজগুলো করতে হবে এখানে কিছু জিনিস আমাদেরকে দেখিয়ে দিতে হবে। এর জন্য আমরা ১ম এ একটা করতে পারি। ধরেন এই জিনিসটাকে আমরা কপি করে নিয়ে আসি। কপি, ওকে কপি করে জাস্ট এখানে নিয়ে আসি। ওকে? নিয়ে আসছি। নিয়ে আসার পর এটাকে আমরা কি করব? রোটেট করব। রোটেট কেন করলাম? কারণ এখানে ১ম থেকে আমরা শুরু করে দেই S1 L1 ওকে। এটাকে রাখলাম। এটাকে জাস্ট সিলেক্ট করে এমভিস দিয়ে এটাকে আমরা একটা ওকে। এটাকে এখন আমরা শুধু কপি করব। তাহলেই হয়ে যাবে। ওকে কপি একটু অর্থ মোডটা কম করে দেই তাহলে এক লাইন হয়ে যাবে। ওকে। ১ টা ২ টে ৩ ৫ টা ওকে। এগুলো হয়ে গেল। এখন অর্থ মোডটাকে অফ করব। অফ করে জাস্ট এখানে একটা এখানে একটা হয়ে গেল। এখন এগুলোকে আমরা পাল্টে দেব। যেহেতু এটা আমরা এসসি রাখতেছি। নাম SC1 এটাকে আমরা দিব SC2 SC2 ওকে। এগুলাও চেঞ্জ করে নিতে পারবেন। পরে অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিও। এজন্য আমি এটাকে একটু ঠিকঠাক করে নেই। ঠিক আছে? এটাকে একটু নিচের দিকে দিয়ে দিই। এইখানে দিয়ে অতটুকু দিয়ে দিই। বুঝছে পেপারে নিয়ে আসেন। ভেতরে কেটে গেছে। সিক্স এটাকে আমরা 6 ওকে আমাদের কিন্তু ডিজাইনটা হয়ে গেল। ঠিক আছে?
আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর কোথাও না বুঝলে অবশ্যই আমাদেরকে জানাবেন যে এই জায়গায় আমি বুঝিনি। চাইলেই এই ধরনের একটি ড্রইং করে নিতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ।